অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কলার মোচা রান্নার রেসিপি। কলার মোচা পরিষ্কার করে নিয়ে ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাইতেছেন কতটা ছোট করে কেটে নিয়েছি। একবারে ঝিরিমিরিভাবে কুচি করে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে একটা পাত্রে ভিজিয়ে রাখবো ঠিক আধা ঘন্টার জন্য। এতে করে মোচার যে কষটা আছে বেরিয়ে যাবে, রান্নার পরে মোচার তরকারির কালারটা কালো হবে না। ঠিক আধা ঘন্টা পর পানির ভিতর থেকে এভাবে উঠিয়ে কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে একটা স্টিনারে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে কিছুটা উপরের ফুলগুলো আমি এই যে শক্ত অংশটা আছে এভাবে হাত দিয়ে টেনে ফেলে দিব। সম্পূর্ণটাই আমি এভাবে বেছে নিয়েছি। এরপরে একত্রিত করে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিয়ে আলতো হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এরপরে কেটে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিব। সাথে চিংড়ি মাছটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে, খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। হাফ কাপ মতন পানি অ্যাড করে দিয়ে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপরে সমস্ত উপকরণটা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে ও সুন্দর একটা ঘ্রাণ আপনার নাকে চলে আসবে। মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠলেই বুঝতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে। আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মোচা এখানে অ্যাড করে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিলে দেখা যাবে উপকরণের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে ঠিক 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে। এতে করে দেখা যাবে সমস্ত উপকরণটা সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনাটা তুলে নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে পানি থাকলে পানিটা একটু শুকিয়ে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে নিয়ে। এরপরে দেখা যাবে তৈরি হয়ে গেল কলার মোচা ভাজি রেসিপি। দেখতে পাইতেছেন আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।